আমার কাছে মনে হয় যে অনেক পুরুষের জীবন নষ্ট হয়ে গিয়েছে একজন নারীর প্রতারণার কারণে। একজন নারী তাকে ঠকিয়েছে, বেইমানি করেছে। পুরুষ তার ক্যারিয়ার, তার জীবন, তার ফিউচার, তার পরিবার সব ধ্বংস করে ফেলেছে। কিন্তু পুরুষ যদি চাইতো খুব সুন্দর করে, খুব ইজিলি ওটাকে হ্যান্ডেল করতে পারতো। যেহেতু আমরা জানি না, দ্যাটস ওয়াই আমরা ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারি না। আমি জাস্ট কয়েকটা সামান্য কথা বলছি, কথাগুলো যদি পুরুষরা আমরা মাথায় রাখতে পারি, পৃথিবীর যে কোনো নারী আমাদেরকে ঠকাক, উই উইল নট কেয়ার অ্যাবাউট ইট। আমাদের কোনো পরোয়া এই বিষয়ে থাকবে না। ফার্স্ট অফ অল, যখন কোনো নারী আপনার সঙ্গে বেইমানি করে এবং আপনি তার জন্য জীবনটা নষ্ট করেন, জাস্ট স্টপ ফর আ মোমেন্ট। একটু থামেন, একটু পজ দেন, নিজেকে একটু প্রশ্ন করেন যে আচ্ছা, আমি কোন মেয়ের জন্য আমার জীবন নষ্ট করব। যেই মেয়ে আমাকে বাদ দিয়ে আরেক পুরুষকে বেটার অপশন মনে করে। আমি কোন মেয়ের জন্য আমার জীবন নষ্ট করব। যেই মেয়ে খারাপ সময় আমার সঙ্গে বেইমানি করে, যেই মেয়ে আমার টাকার জন্য আমাকে ভালোবাসে, অবস্থানের জন্য ভালোবাসে, অবস্থান খারাপ হলে ছেড়ে চলে যায়, আমি সেই মেয়ের জন্য আমার জীবন বরবাদ করে ফেলবো। আচ্ছা, আমি কি একটা মুহূর্তের জন্য আমার মায়ের কথা ভাববো না, যে মাটা আমাকে ছোট্ট শিশুর থেকে নিয়ে এই পর্যন্ত এত বড় করেছে, আজ অবধি আমি আমার মাকে নিজের টাকায় একটা ফোনে রিচার্জ করে দেই নাই, আমি আমার মাকে একটা গিফট দিতে পারি নাই, একটা জামা দিতে পারি নাই, একটা মোবাইল ফোন কিনে দিয়ে বলতে পারি যে মা, তোমার তো কথা বলতে সমস্যা হয়, নাও আমি আমার উপার্জন দিয়ে তোমাকে একটা ফোন গিফট করলাম, আমি আজ অবধি করতে পারি নাই। আমার বাপ সারাটা দিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, বুকের তাজা রক্তকে পানি করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। বাপের জন্য আমি আজ অবধি হেল্পিং হ্যান্ড হতে পারলাম না, মায়ের মুখে আমি স্বস্তির হাসি আনতে পারলাম না, পরিবারটাকে সচ্ছল করতে পারলাম না, আর আমি নষ্ট করব সেই মেয়ের জন্য জীবন, যে মেয়েটা পরপুরুষকে পেয়ে আমাকে ছেড়ে দেয়। আই মিন, ডাজন্ট মেক ইন সেন্স। আমি এত বোকা কেমনে হতে পারি? আমি এত নির্বোধ কেমনে হতে পারি? আমাকে কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জাস্ট একটা মেয়ের জন্য জীবন নষ্ট করার জন্য? ডাজন্ট মেক এনি সেন্স। একটাবার কি আপনি ভেবে দেখতে পারেন না বিষয়টা? জাস্ট নিজেকে প্রশ্ন করেন যে আপনি কোথায় আছেন, কোথায় আপনার হওয়া দরকার। যদি আপনার কারোর জন্য মন খারাপ করতে হয়, যদি আপনার কান্না করতে হয়, নিজেকে নিয়ে কান্না করেন যে আমি আজ অবধি কিছু করতে পারলাম না কেন, পরিবারকে কিছু দিতে পারলাম না কেন, আমি আমার জীবনে সফল হতে পারলাম না কেন, আমি আমার আব্বার জন্য হেল্পিং হ্যান্ড আজ অবধি কেন হতে পারলাম না, এটা নিয়ে কান্না করেন। মায়ের স্বপ্ন ভেঙে দিয়েছেন, বাবার স্বপ্ন ভেঙে দিয়েছেন, পরিবারটাকে শেষ করে দিয়েছেন কষ্ট দিয়ে দিয়ে। একটা মেয়ের জন্য জীবন শেষ করে ফেলবেন? আপনার জীবন কি এতটাই সস্তা? একটু ভাবেন না প্রিয় ভাই আমার। নাম্বার 2, যখন কোনো মেয়ে আপনাকে ঠকাবে, প্রতারণা করবে, বেইমানি করবে, আবেগ দিয়ে নয়, বিবেকের কাতারে আসেন। বিবেক হচ্ছে মাঝে মাঝে আপনার জীবনে এমন অনেক অঘটনা ঘটে যা আপনাকে উন্নতি করবার জন্য আসে, যা আপনাকে উত্তম প্রতিদান দেওয়ার জন্য আসে, যা আপনাকে আপনার ডিরেকশন ঠিক করার জন্য আসে। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, মাঝে মাঝে তোমার কোনো জিনিস দেখে এমন মনে হয় যে এই জিনিসটাই, দিস ইজ দ্য বেস্ট অপশন ফর মি, এটা ছাড়া অ্যানাদার কোনো অপশন আমার জন্য বেস্ট হতেই পারে না, এবং তোমার কাছে মনে হয় যে এটা অর্জন করলে আমার জীবন সফল, এটা অ্যাচিভ না করলে আমার জীবনটা অসফল। বাট আল্লাহ তাআলা বলছেন, মাঝে মাঝে তোমার পছন্দের জিনিস তোমার জন্য অকল্যাণকর হতে পারে, আর মাঝে মাঝে তুমি যা সামটাইমস ইউ মে ডিসলাইক সামথিং বাট ইউ ডোন্ট নো দ্যাট দিস ইজ বেস্ট ফর ইউ। মাঝে মাঝে তোমার মনে হচ্ছে যে এটা আমার জন্য ভালো নয়, এর মধ্যে কোনো কল্যাণ আমার জন্য নেই, কিন্তু এরই মাঝে ভবিষ্যতের জন্য তোমার কল্যাণ রেখেছে একজন। বলেন সবাই, তিনি কে? তোমাকে বুঝতে হবে যে যা ঘটছে তোমার কাছে খারাপ মনে হলে কি হবে, এটা তোমার জন্য ভালো হতে পারে। তো যে মেয়েটা তোমাকে ঠকিয়ে গিয়েছে, মনে হচ্ছে এটা কেমনে হইল, এটা কেন করলো, কেন বেইমানি করলো, কেন কষ্ট দিল, কেন আঘাত দিল, কেন আমারে ছাড়লো, আজকে মনে হচ্ছে অকল্যাণ হয়েছে, কিন্তু হতে পারে এই মেয়েটার ছেড়ে যাওয়া, এই মেয়েটার বেইমানি করা তোমার জীবনের সবচেয়ে বড় সফলতার কারণ হতে পারে। ঠিক কিনা বলেন? সো টেক ইট অ্যাজ এ পজিটিভ হিসেবে নাও, অ্যাকসেপ্ট করো। আবেগ দিয়ে কান্না করতে যেও না, বিবেক দিয়ে ভাবো, দেখবা তোমার জীবনের
প্রত্যেকটা ঘটনার পেছনে কল্যাণ রেখেছে একজন। বলেন সবাই, তিনি কে? আমাদের জীবনে মাঝে মাঝে কি হয় জানেন, অনেক কিছু ঘটে যায়। শুরুতে মনে হয় ছি ছি ছি, এটা কেন হইল, কেমনে হইল, কেন হইল, আল্লাহ কেমনে করলো, এটা আমার সঙ্গে কেন হইল, কেন এটা করলো, কেমনে সম্ভব। শুরুতে খুব বেশি খারাপ লাগে, কিন্তু একটা সময় পরে গিয়ে আমরা বুঝতে পারি যা হয়েছিল ভালোই হয়েছিল। যদি ওইটা আমার জীবনে না ঘটতো আজকে আমি এটা পেতাম না। যদি ওইটা আমার জীবনে না ঘটতো আজকে আমি ডেভেলপমেন্ট করতে পারতাম না। যদি ওইটা সেদিন না হতো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারতাম না। তখন আমরা আল্লাহকে থ্যাঙ্কস দেই যে আল্লাহ तूने जो किया था उसमें ही मेरा भलाई था, लेकिन मैं नाकाबिल था कि मुझे समझ नहीं आया। আমরা আল্লাহকে বলি যে আল্লাহ তুমি যা করেছো ভালোই করেছো, আমি তখন বুঝতে পারি না, আমি এখন বুঝতে পারছি। তো বর্তমানটায় যা ঘটছে তা দেখে পাগল হয়ে যাবেন না, একটু অপেক্ষা করেন। कुछ ना कुछ अच्छा ही आपके लिए ज़रूर इंतज़ार कर रहा है। सो प्लीज़ যা ঘটছে পাগল হয়ে যাবেন না, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করবেন। আর একটা পয়েন্ট বলতে চাই, যখন কোনো নারী আপনাকে ঠকাবে, এই যে একটা প্রতিশোধ নেওয়ার একটা মনোমাইন্ড, রিভেঞ্জ নিব, দেখে নিব, ওকে শেষ করে ফেলবো, ডোন্ট থিঙ্ক লাইক দিস, ফরগিভ এভরিবডি ফ্রম ইউর হার্ট। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিথলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ বলছেন খারাপের প্রতিদান খারাপই হয়, কিন্তু যদি কেউ কাউকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এর প্রতিদান সবচেয়ে উত্তম বেশি দান করবে একজন। তিনি কে? এটা আল্লাহ প্রতিদান আপনাকে দিবে। ক্ষমা করে দেন, মাফ করে দিয়ে মুভ অন করে ফেলেন, নিজের কাজে মন দেন। এবং মাথায় রাখবেন, আপনি যদি প্রতিশোধ নেওয়ার চিন্তা না করে নিজের জীবনটাকে উন্নয়ন করতে পারেন, বিশ্বাস করেন, আপনি যদি আপনার জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেন, আজকে যেই মেয়েটা আপনাকে চিট করার জন্য কান্না করছে না, আপনি আপনার সফল হওয়ার পরে এইরকম কয়েক লাখ মেয়ের ভিড় আপনার পেছনে পড়ে যাবে। ঠিক কিনা বলেন সবাই? আপনারা জীবনে সফল হন, সফল হতে পারলে না আপনার জীবনের পেছনে লাইন ধরবে মানুষ। এবং মাথায় রাখবেন যে সফল হওয়ার কারণ এটা হবে না যে আমার পেছনে মেয়ে লাইন ধরবে তাই আমি সফল হব, তাও নয়। সফল হবেন আপনি আপনার জন্য, সফল হবেন আপনার পরিবারের জন্য, সফল হবেন আপনি আপনার আগত সন্তানের জন্য, সফল হবেন আপনি আপনার মাকে একটা কমফোর্ট লাইফ দেওয়ার জন্য, সফল হবেন আপনি আপনার স্বপ্নকে পূরণ করবার জন্য, সফল হবেন আপনি আপনার শখের গাড়ি কেনার জন্য, সফল হবেন আপনি গরিবদের পাশে দাঁড়াবার জন্য, সফল হবেন আপনি ইসলামের বিপ্লব ঘটাবার জন্য, সফল হবেন আপনি আপনার বাবার স্বপ্ন পূরণ করবার জন্য, সফল হবেন আপনি আপনার পুরো পরিবারের জীবনটাকে স্বস্তি আনার জন্য। ঠিক কিনা বলেন সবাই? আপনারা কোনো মেয়ের জন্য সফল হওয়ার প্রশ্নই ওঠে না। জীবনে ভালো কিছু করেন, ইনশাআল্লাহ এরকম কয়েক কোটি মেয়ে আপনাকে বিয়ের জন্য আপনার পেছন পেছন ঘুরবে। এই জন্য মেহেরবানি করে সবাইকে বলবো, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না। কোনো মেয়ে ছেড়ে গেলেই জীবনটা শেষ নয়, জীবনটা জাস্ট আপনার স্টার্ট হলো। জীবনে আরও কিছু দেখা এখনও বাকি আছে। হতাশ হয়ে যাবেন না, ভরসা রাখেন, শক্ত হয়ে দাঁড়ান, অ্যাকশান নেন, কাজ করেন, ড্রিম বিগ, চেঞ্জ ইউর পার্সপেক্টিভ, চেঞ্জ ইউর মাইন্ডসেট, চেঞ্জ ইউর পার্সোনালিটি, চেঞ্জ ইউর ফ্রেন্ড সার্কেল, চেঞ্জ ইউর সোসাইটি, চেঞ্জ ইউর কালচার, চেঞ্জ ইউর লোকেশন। সব পরিবর্তন করে জীবনটাকে জাস্ট একা একা শুরু করেন, স্বপ্নের দিকে দৌড়ান। স্বপ্ন নিয়ে যে ব্যস্ত থাকে, যার জীবনের স্বপ্ন অনেক বড় থাকে, তারা কেউ ছাড়লেও হি ডাজন্ট কেয়ার, কেউ ধরলেও হি ডাজন্ট কেয়ার, ভালোবাসলেও ডাজন্ট কেয়ার, ভালো না বাসলেও হি ডাজন্ট কেয়ার। আমার গন্তব্য আমার স্বপ্ন, স্বপ্ন পেলাম, সব পেলাম, আল্লাহকে পেলাম, সব পেলাম, সফলতা পেলাম, অনেক কিছু পেলাম। আর জীবনে কে আসলো কে গেল আই ডোন্ট কেয়ার। এই অ্যাটিটিউড রাখতে পারলে কোনো মেয়ে আপনাকে ছাড়লে, বেইমানি করলে, ঠকাইলে আপনি দুই পয়সা পরোয়া করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই আমিন। আল্লাহ প্রদত্ত একটা জিনিস হচ্ছে মায়া। কেউ হাজার গুরুত্ব দিলেও তার প্রতি মায়া তৈরি হয় না, আর কেউ হাজার অবহেলা করলেও তার প্রতি মায়াটা মানুষের কমে না। ঠিক কিনা বলেন? মায়া কাটাবো কেমন করে? হাজারো যুবকদের প্রশ্ন, হাজারো নারীদের প্রশ্ন যে হুজুর মায়া থেকে ওভারকাম করে ফিরে আসবো কেমন করে? কারণ মায়া পৃথিবীতে এমন এক জিনিস, যে জিনিসটা হাজার চেষ্টা করলেও সহজে আসে না, আবার যখন চলে আসে, মায়া যখন হয়ে যায়, হাজার চেষ্টা করলে ভোলা যায় না, হাজার চেষ্টা করলেও এই মায়াকে মাইনাস করে জীবনটাকে সুন্দর করা যায় না। ঠিক কিনা বলেন?
কেউ হাজার গুরুত্ব দিলেও তার প্রতি মায়া তৈরি হয় না, আর কেউ হাজার অবহেলা করলেও তার প্রতি মায়াটা মানুষের কমে না। ঠিক কিনা বলেন? এই জন্য মাথায় রাখতে হবে, মায়া এমন একটা জিনিস যেটা মানুষের আত্মসম্মান বোধ ভুলিয়ে দেয়। মানুষ তার অস্তিত্ব ভুলে যায়, তার পজিশন ভুলে যায়। মানুষ যখন মায়ায় পড়ে যায়, তার অস্তিত্ব কি, তার ব্যক্তিত্ব কি, তার অবস্থান কোথায়, সে কে, তার পরিচয় কি, মানুষ মায়ায় পড়লে তার সম্মানের কথাও ভুলে যায়। ঠিক কিনা বলেন? মায়াটা হতে পারে আপনার ওয়াইফের প্রতি, এই মায়াটা হতে পারে আপনার ছেড়ে যাওয়া হাজব্যান্ডের প্রতি, মায়াটা হতে পারে আপনার অবৈধ কোনো ভালোবাসার প্রতি, মায়াটা হতে পারে আপনার অবৈধ প্রেমিকের প্রতি, মায়াটা হতে পারে আপনার অবৈধ প্রেমিকার প্রতি, এই মায়াটা হতে পারে আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া, দুনিয়ার থেকে বিদায় নেওয়া আপনার ভালোবাসার মানুষের প্রতি, সে যে কেউ হতে পারে। আজকে আমরা সে আমলগুলো জানব, যে আমলগুলো জানলে আমাদেরকে মায়া দূর করতে সহযোগিতা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? প্রথমত একটি আয়াত আল্লাহর কোরআন থেকে সলিউশন হিসেবে শেয়ার করতে চাই। এই আয়াতের এতটা সুন্দর ব্যাখ্যা রয়েছে এবং আয়াতের মেসেজটা এত অসাধারণ চমৎকার মেসেজ, যদি কোনো বান্দা কোনো বান্দি আয়াতের তর্জমা বোঝে, এর অর্থকে রিয়েলাইজ করে তার অন্তরে গেঁথে নিতে পারে, আমার বিশ্বাস তার মায়া ৯৫ ভাগ কেটে যাবে। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। হোয়াট অ্যান অ্যামেজিং সলিউশন ইট ইজ। এই আয়াতটা পড়লেই বুঝবেন যে আল্লাহ কত অসাধারণ চমৎকার সলিউশন দিয়েছেন একটা আয়াতের ভেতরে। সূরা বাকারা আয়াত নাম্বার ২১৬ আল্লাহ তাআলা বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, মাঝে মাঝে এমন হতে পারে দ্যাট you may like something, love something and believe it's best choice for you, it's better choice for you, but Allah says in this ayah, you don't know that whether it is best or not, but Allah knows it's not best for you. আল্লাহ বলছেন, বান্দা মাঝে মাঝে এমন হতে পারে তোমার লাইফে যে তোমার কোনো জিনিস দেখে মনে হচ্ছে যে এটা আমার জন্য সবচেয়ে বেস্ট এবং পারফেক্ট চয়েস, কিন্তু পারতপক্ষে প্রকৃতপক্ষে ইন রিয়ালিটি বাস্তবতায় এটা তোমার জন্য ভালো নাও হতে পারে। আবার মাঝে মাঝে এমন হতে পারে যে কোনো একটা মানুষকে দেখে মনে হচ্ছে যে এই মানুষটা আমার জীবনে পারফেক্ট নয়, এই মানুষটা আমার জন্য আসল মানুষ নয়। দিস পারসন ইজ নট দ্য বেস্ট অ্যান্ড বেটার অপশন ফর মি। আল্লাহ বলছে, বান্দা যদিও তোমার বাহ্যিক চোখে মনে হচ্ছে এটা তোমার জন্য কল্যাণকর নয়, বাট এটা আদৌ কল্যাণকর কিনা, এটা আদৌ তোমার জন্য পারফেক্ট না বেটার অপশন কিনা, এটা তোমার চাইতে ভালো জানে একজন, তিনি কে? তার মানে মাঝে মাঝে মনে হয় যে মানুষটাকে পেলে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, এই মানুষটাকে পেলে আমার জীবনটা একদম বাগানের ফুলের মতো সুন্দর হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন না, এটা তোমার জন্য পারফেক্ট নয়। আর কখনো মনে হচ্ছে এটা আমার জন্য আসলে পারফেক্ট, এটা পারফেক্ট নাও হতে পারে। কখনো মনে হচ্ছে এটা পারফেক্ট নয়, এটা পারফেক্ট হতেও পারে। আসল কথা হচ্ছে কোনটা বেস্ট কোনটা বেস্ট নয়, এটা আপনার চাইতে আমার চাইতে বেশি জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনারও একটা প্ল্যান আছে, আল্লাহরও একটা প্ল্যান আছে, আমারও একটা প্ল্যান আছে, আল্লাহরও একটা প্ল্যান আছে। আপনি যা চান তা হবে না, আমি যা চাই তা হবে না, বরং আসল প্ল্যান আগের থেকেই করে রেখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই আয়াত আমাদেরকে স্পষ্ট মেসেজ দিচ্ছে, জীবনে কখনো কোনো একজন ব্যক্তির প্রতি স্টাক হওয়া যাবে না, কখনো নিজের লাইফে ভুল মানুষের প্রতি আসক্ত হওয়া যাবে না। মাথায় রাখবেন, এ পৃথিবীতে সবচাইতে বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজে নিজের মধ্যে সুখী হওয়া। এ পৃথিবীতে সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া। কখনো একজন ব্যক্তির জন্য আমার ক্যারিয়ার ধ্বংস হবে, সুখ নষ্ট হবে, নো
নেভার, অ্যাবসলিউটলি নো। মাথায় রাখতে হবে পৃথিবী অনেক বড়। একজন মানুষ আমার মন ভেঙেছে তো কি হয়েছে, পৃথিবীর অপর প্রান্তে হয়তো এমন একজন মানুষ আছে যে মানুষটার মাধ্যমে আল্লাহ তাআলা আমার ভাঙা মনকে জোড়া লাগাতেও পারে, ঠিক কিনা বলেন? শায়ের কি সুন্দর করে বলেছেন, और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहत है और भी है वसल के राहत के सिवा, तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं, ঠিক কিনা বলেন? আরে একজন ছেড়ে গেছে তো কি হয়েছে, ওইটা আপনার জন্য বেটার অ্যান্ড পারফেক্ট অপশন নয়, বরং আপনার জন্য আরো বেটার অপশন রেখে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর আমি সবাইকে বলতে চাই, বিকজ ম্যাক্সিমাম পিপল আর ইয়াং হিয়ার, বেশিরভাগ আমি যুবক দেখতে পাচ্ছি। মাথায় রাখবেন, আপনার জীবনে যে থাকতে চায় সে থাকার জন্য রাস্তা বের করে, আর যে যেতে চায় সে যাওয়ার জন্য বাহানা খুঁজে বের করে। যে থাকতে চায় সে হাজারটা ভুল দেখার পরেও একটা কারণ দেখে থেকে যায়, আর যে যেতে চায় সে হাজারটা ভালো গুণ থাকা সত্ত্বেও জাস্ট একটা ফল ধরে, একটা ত্রুটি ধরে আপনার জীবন থেকে হারিয়ে যায়, ঠিক কিনা বলেন? जो साथ रहना चाहता है वो हमेशा साथ रहने का रास्ता निकाल लेता है, और जो जाना चाहता है वो हमेशा जाने का बहाना ढूंढ लेता है। चाहे जो भी हो तुम्हारी ज़िंदगी में, चाहे जो भी हो तुम्हारी ज़िंदगी में, जाने दो जाने वालों को, और याद रखो कि अल्लाह मोहब्बत करता है हर चीज़ उस पर छोड़ने वालों को। बस दिल को समझाओ कि ज़बरदस्ती कुछ भी नहीं होता, बस दिल को समझाओ कि ज़बरदस्ती कुछ भी नहीं होता, और जो किस्मत में ना हो वो कभी अपना नहीं होता, ठीक ही ना बोले? अरे भाई, जे যেতে চায় সে যাবে, আর যে থাকতে চায় সে থেকে যাবে। অতএব মাথায় রাখতে হবে, যেটা আমার চোখে ভালো এটা বাস্তবে ভালো নাও হতে পারে, আর যেটা আমার চোখে বাস্তবে খারাপ মনে হচ্ছে এটা বাস্তবে খারাপ নাও হতে পারে। অতএব আজ থেকে আমার চাওয়ার জায়গা, পাওয়ার জায়গা, ভরসার জায়গা আমি ছাড়বো এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন, জবান খুলে বলেন সবাই, তিনি কে? এই আয়াত মাথায় রাখবেন যে আল্লাহ হ্যাজ better plan for you. Maybe you like something, but in reality it's not good for you. And sometimes it could be happen that you dislike something, but in reality it's the best option for you. অতএব মাথায় রাখতে হবে, আমি যা জানি তার চাইতে বেশি জানে একজন। বলেন সবাই, তিনি কে? এক নম্বরে আয়াতটা মাথায় রাখবেন যদি আপনি আপনার জীবনে মায়াকে ওভারকাম করতে চান। সেকেন্ড, this is the best tips for you if you want to overcome illusion. যদি মায়া কমাতে চান এই আমলটা খুব বেশি করবেন। দেখেন, সত্য কথা কি জানেন, সত্যিকার মায়া কখনো কোনো কথা দিয়ে ভোলানো যায় না, মোটিভেশন দিয়ে ভোলানো যায় না। সত্যিকার মায়াটা আল্লাহর পক্ষ থেকে আসে, বান্দা হাজার চেষ্টা করলেও মায়াটা ওভারকাম করতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে সবচেয়ে বেস্ট টিপস হচ্ছে মায়া দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ, যে মানুষটা আমার জীবনে নাই, যে মানুষটা আমার হওয়ারই নয়, এই মানুষটার জন্য আমার হৃদয়ে যত মিছে মায়া আছে, মিথ্যা মায়া আছে, তুমি দূর করে দাও আল্লাহ। মানুষটাকে আমি ভুলতে চাই, তুমি সহজ করো আল্লাহ। আমি আমার জীবনটাকে সুন্দর করতে চাই, আমি তোমার পথে ফিরে আসতে চাই, আমি কোনো বেঈমান গাদ্দারকে ভালোবাসতে চাই না, আমি জাস্ট তোমাকে ভালোবাসতে চাই। এই দোয়াটা করবেন, দেখবেন যে আপনার দোয়া অচিরেই কবুল করবে একজন, তিনি কে? অথবা যদি মনে হয় যে মানুষটার প্রতি মায়া, তাকে পাওয়ার কোনো অপশন আছে, সুরত আছে, তাকে আপনি পেতে চান, তাও দোয়া করবেন যে আল্লাহ, অমুক মানুষকে আমার পছন্দ, তাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, কিন্তু আল্লাহ আমি হারাম চাই না, আমি অবৈধ কোনো সম্পর্ক চাই না, আল্লাহ তুমি দয়া করে মায়া করে ওই মানুষটাকে আমার কপালে লিখে দাও। পড়েন সবাই আমিন। হাদিসে কথা আসছে যে বান্দার কপালে একটা জিনিস লেখা নাই। আবারও বলছি আমি, হাদিসে আসছে বান্দার কপালে একটা
একটা জিনিস লেখা নাই, কিন্তু এই বান্দা এত বেশি দোয়া করবে, এত বেশি আল্লাহর কাছে চাইবে, এতটা এফোর্ট দিবে, তাহাজ্জুদ পড়বে, কেঁদে কেঁদে রবের কাছে চাইবে, তো ফলাফল কি হবে? যে জিনিস তার ভাগ্যে ছিল না, আল্লাহ তার দোয়ার মাধ্যমে তার ভাগ্যে সেই জিনিস লিখে দিবে, তাকে সে জিনিস দান করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আত-তাকদীরু লা ইয়ারুদ, destiny will not change except through dua. You can change your destiny, you can change your taqdeer. দোয়া এমন একটা বিষয় যা আপনার ভাগ্যকে পরিবর্তন করে ফেলতে পারে। সুবহানাল্লাহ পড়ে সবাই। অতএব মায়া কাটাতে চাইলে রবের কাছে বেশি বেশি দোয়া করবেন, তবে ভাগ্যে বিশ্বাস করবেন। ভাগ্য কি? ভাগ্য হচ্ছে আল্লাহ আমার জন্য যা লিখে রেখেছেন এটা ডেফিনেটলি একদিন আসবেই, এটা আমার থেকে কেউ চাইলে কেড়ে নিতে পারবে না। আর যেটা আমার ভাগ্যে লেখা নাই, আমি হাজার চেষ্টা করলেও হয়তো এটা আমার জীবনে আসবে না। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি কি সুন্দর করে লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अक़ल से तोले नहीं जाते, रब के फैसले अक़ल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं। आज जिसे देखकर लगता है कि अगर ये ना मिला तो मैं तो मर जाऊंगा, आज जिसे देखकर लगता है तुम्हें कि अगर ये ना मिला तो मर जाऊंगा, कल तुम खुद ही कहोगे अगर ये मिलता तो मैं तो जी ही नहीं पाता। ठीक कि ना बोलें? আজকে যাকে দেখলে মনে হয় না পাইলে মরে যাব, কালকে মনে হবে যে এরে তো পাইলে আমি আগের দিনই মরে যেতাম। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনার জন্য বেস্ট কিছুই আপনার তাকদীরে লিখে রেখেছে। অতএব দোয়াও করবেন, তাকদীরও বিশ্বাস করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার কথা বলে আমি আমার এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই। আশা রাখবো এটা আপনার জীবনে ইট উইল ওয়ার্ক ইন ইউর লাইফ। It will be the best tips in your life that you have never ever heard before. এটা হয়তো আপনি আগে কখনো শোনেন নাই। যদি কখনো কোনো ব্যক্তির প্রতি মায়া কাটাতে চান, তার খারাপ দিকগুলো নিয়ে ভাববেন। যদি কোনো মানুষ আপনার সঙ্গে চিট করে, আপনি কি ভাববেন? যে একজন গাদ্দারের সঙ্গে থাকার চাইতে একা মরে যাওয়া উত্তম, তো বেঈমানের সঙ্গে আমি থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝেই বলি, অন্ধের সঙ্গে থাকা যায়, খোড়ার সঙ্গে থাকা যায়, ন্যাংরার সঙ্গে থাকা যায়, লুলার সঙ্গে থাকা যায়, প্রতিবন্ধীর সঙ্গে থাকা যায়, বাট যে মিথ্যাবাদী, যে প্রতারক, যে গাদ্দার, যে বেঈমান, যে নিমক হারাম, তার সঙ্গে থাকা যায় না। ঠিক কিনা বলেন? गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है। दिल तो ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए, दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए। फिर मैं अपने आप से पूछता हूँ कि तुझे धोखा दोबारा क्यों चाहिए। ठीक ना बोलें भाई? एका बाँचेन, একা মরেন, বেঈমানের সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই। অতএব যদি কারো প্রতি মায়াকে ওভারকাম করতে চান, মাথায় রাখবেন, আরে এই চিটের সঙ্গে আমি থাকবো, যে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে চায়, যে আমাকে বাদ দিয়ে অন্য কারোর প্রতি আসক্ত হতে চায়, যার জীবনে আমি থাকা সত্ত্বেও সে অন্য কোথাও যায়, সে মানুষটা আর যাই হোক আমার জন্য বেটার অ্যান্ড বেস্ট লাইফ পার্টনার কখনোই হতে পারে না। ঠিক কিনা বলেন? খারাপ গুণ নিয়ে ভাববেন। যদি খারাপগুলো ভাবতে পারেন, দেখবেন যে মায়ার লেভেলটা আস্তে আস্তে কমে যাবে। পরিশেষে যদি জীবনটাকে সহজ করতে চান, যদি জীবনটাকে আপনি আরও সুন্দর করতে চান, মায়াকে ওভারকাম করতে চান, কয়েকটা আয়াত বলছি, আয়াতগুলোর জাস্ট তর্জমা অলওয়েজ বারবার শুনবেন। 1 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى. Oh my worshipper, if you have lost something in your life, never lose hope, never be frustrated. Put your trust on your Lord and believe that Allah will give you something that will be better than the past. Say subhanallah. আল্লাহ বলছে, বান্দা যা হারিয়েছো হতাশ হয়ে যেও না, মন খারাপ করো না, জাস্ট আল্লাহর উপরে ভরসা করো। যা হারিয়েছো এটা তোমার জন্য বেস্ট ছিল না, আর যে চলে গেছে সে তো আমার হওয়ার যোগ্যতাই তার ছিল না। ঠিক কিনা বলে?
আল্লাহর উপরে ভরসা রাখো আর মাথায় রেখো যা হারিয়ে গেছে, যে রবের উপর ভরসা করে আল্লাহ তাকে হারিয়ে যাওয়া জিনিসের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম জিনিস দান করে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আর একটা আয়াত মাথায় রাখবেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ, কষ্টের পরেই স্বস্তি। ইটস নট লাইক দ্যাট। আল্লাহ বলছে বান্দা কষ্ট আছে যেখানে, আমি আল্লাহ তোমার জন্য স্বস্তিও রেখেছি সেখানে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মায়া যখন কাজ করে মানুষের বড্ড একা একা লাগে। মা আছে তাও একা লাগে, বাপ আছে তাও একা লাগে, বন্ধু আছে তাও একা লাগে, মনে হয় যে আমার জীবনে কেউ নাই, আমি একা হয়ে গিয়েছি। আল্লাহ বলছে না না না, তুমি একা নও। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, wherever you are I am with you। বান্দারে তুই একা নোস, তুই যেখানে আছিস আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া তোর সঙ্গে সব জায়গায় বিরাজমান রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their strength. Allah doesn't test anybody out of their capacity and capability. আল্লাহ বলছে বান্দা তোর জীবনে যে কষ্ট আছে, যে আঘাত আছে, যে পেইন আছে, যে যন্ত্রণা আছে, এটা তোর সাধ্যের বাহিরে নয়। আমি আল্লাহ তাকে সেই যন্ত্রণাই দেই যেই যন্ত্রণা সে সহ্য করতে পারে। অতএব যে কষ্ট আপনার আছে, দ্য পেইন ইউ হ্যাভ বিন সাফারিং ফর আ লং টাইম, যে কষ্টের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, এটা মাথায় রাখবেন, এটা আপনার সাধ্যের বাহিরে নয়, এটা আপনার সাধ্যের ভেতরে। অতএব যদি আমার সাধ্যের ভিতরে কষ্ট হয়, আমার হতাশ হওয়ার কিছু নাই। আমাকে জাস্ট আমার রবের ফয়সালায় বিশ্বাস করতে হবে, আমার তাকদীরে বিশ্বাস করতে হবে। আরে কে আসলো কে গেল ডাজন্ট ম্যাটার, যার থাকার সে থাকবে, যার যাওয়ার সে ডেফিনেটলি যাবে। ঠিক কিনা বলে? अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए। तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारे रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। बस सबर का दामन थाम के रखो और यकीन रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह ज़रूर बनेगा। बोलें सबाई इंशाअल्लाह। আল্লাহ বান্দার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। আজকে যে মনটা ভেঙে গেছে, ভরসা হারাবেন না, মন ক্ষুণ্ণ করবেন না, মন ছোট করবেন না, ভরসা রাখবেন। হতে পারে আপনার ভাঙা মনকে রহমত দিয়ে আবার জোড়া লাগাতে পারে একজন। বলেন সবাই তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মায়ার থেকে, ব্যক্তির মায়ার থেকে, অবৈধ প্রেমের মায়ার থেকে, সমস্ত মায়াজাল থেকে রক্ষা করুক। আপনার সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিন।